হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। দেখো, কচু শাক তুলে নিয়ে এসেছি, আমাদেরই ক্ষেতেরই কচু শাক। এবার সেটা কেটে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সেদ্ধটা আমার কমপ্লিট। এবার মাংসের আলুটা ভেজে নেব। একটু সামান্য নুন, একটু হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে আলুগুলো কিন্তু ব্রাউন কালার চলে এসছে। এতে কী কী নিয়েছি মশলা: জিরে বাটা, আদা রসুন বাটা, লঙ্কা, পেঁয়াজ কুচানো নিয়েছি। আমার আলুটা কিন্তু ভাজা কমপ্লিট। কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি নামিয়ে নেব আলুটা। এবার কড়াই একটু তেল দিয়েছি, তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা যাতে যেন গরম হয়। এবার দিয়ে দেবো পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, যেসব মশলাগুলো আমার বানানো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলাটা আস্তে আস্তে একটা ব্রাউন কালার চলে এসছে। ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন কড়াই লেগে যেন না যায়। একটু অল্প তেলে দিয়েই করছি রান্না, তার জন্য বারবার নাড়তে হচ্ছে। এবার দিয়ে দিয়েছি মাংস, সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার তাতে হলুদ, লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাটা সব চিকেনে লেগে যায়। বেশ আমার হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, সব মাংসের গায়ে কিন্তু মশলাগুলো ভালোভাবে লেগে গেছে। আস্তে আস্তে তেল ছাড়ছে। মাংস কষাটা ভালো রকম হয়ে গেছে, ভালোই তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, পারফেক্ট কষানো হয়ে গেছে। করতে করতে কারেন্ট চলে গেছিলো, সব অন্ধকার লাগছে, কারেন্ট চলে গিয়েছিলো। তাড়াতাড়ি হাতের কাছে লাইটও খুঁজে পাচ্ছিলাম না। দেখো, আমি কারেন্ট চলে এসে তার মধ্যে আবার জল দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রাখবো। এবার সিদ্ধটা ভালো হয় তার জন্য চাপা দিয়ে রাখবো। চাপা খুলে দেখতে মাংসটার আস্তে আস্তে কালার চলে এসছে। আবার তোমরা ভাবছো বেশি কালার কেন, অনেক সাদা সাদা লাগছে, বাচ্চা খাবে তো ওই জন্য বেশি লঙ্কা দিইনি। রান্না রেডি, কচু শাক, চিংড়ি মাছ, আর করেছি মাংস আলু লাল লাল পাতলা ঝোল, আর করেছি কেওড়া চিংড়ি মাছের টক। এখন এই পর্যন্ত।